জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত যদি তারা করতে না পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে আত্মহত্যার শামিল। জুলাই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা ভিত্তি। আমরা পরিষ্কার করে বলতে চাই, 5 দফা দাবি এটা জনগণের দাবি, এটা আগামী দিনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি। 8 দফা দাবি আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি। 5 দফা দাবি হচ্ছে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি কাঠামোগতভাবে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য 5 দফা দাবি হচ্ছে এদেশের জনগণের প্রাণের দাবি। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশ জারি করতে হবে। আমাদের দাবি পরিষ্কার, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে। জুলাই সনদের আইনগত ভিত্তি যদি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানকে বেআইনি কার্যক্রম হিসাবে জাতির সামনে উপস্থাপন করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে যাবে। আমরা সেটি হতে দিতে পারি না। জুলাই সনদের আইনগত ভিত্তি যদি না দেওয়া হয়, তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের আইনগত ভিত্তি হারাবে। এটি তাদের জন্য হবে আত্মঘাতী। এটি শুধু আত্মঘাতী নয়, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত যদি তারা করতে না পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে আত্মহত্যার শামিল। সুতরাং আগামী দিনে আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না, আগামী দিনে কোনো ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না, আগামী দিনে আমরা কোনো দলীয় সংবিধান দেখতে চাই না। এই জন্য বিপর্যস্ত ব্যর্থ রাষ্ট্রের কাঠামোগুলোকে সংস্কারের প্রস্তাব জুলাই সনদে দেওয়া হয়েছে। এই জন্যই সংবিধান সংশোধন করে আগামী দিনে কোন ফ্যাসিস্ট যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং জুলাই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা ভিত্তি। জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার পরেই আমরা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চাই।